এজন্য আমার ভাই, ঈমান বানান, ইসলাম বানান, ইহসান বানান, তাকওয়া বানান, খাশিয়ত বানান। আমাকে কেউ দেখে না তখনও গুনাহ থেকে বাঁচা, আমাকে কেউ দেখে না তখনও আমি গুনাহ থেকে বাঁচবো কেমনি? সিফতে ইহসান ছাড়া কে আমাকে তখন গুনাহ থেকে বাঁচাবে? রাতের অন্ধকার, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার দরজা বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার লাইটটাও বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার মোবাইলটা আমার কাছে আছে, আমার এমবিও আমার কাছে আছে, সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে। এই সময় আপনাকে গুনাহ থেকে বাঁচাবে কে? আল্লাহ আমাকে দেখছেন। এই তাবিজ, কোন তাবিজটা কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা হালতে গায়বে আমাকে ভয় করে, হালতে গায়বে ভয় করে মানে কি? হালাক কাউনিহি গায়বান আনিন নাস, মানুষ দেখে না এই মুহূর্তেও সে আমাকে ভয় করে, পৃথিবীর কেউ দেখে না, বিবির সামনেও তো সে মোবাইলে গুনাহ করে না, ছেলেদের সামনেও মোবাইলে গুনাহ করে না, বাচ্চাদের সামনেও মোবাইলে গুনাহ করে না। বাস্তব না বাস্তব? রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়, সিএনজিওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়। লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না, হালা কাউনিহি গায়বান আনিন নাস, তখন সে আল্লাহকে ভয় করে। রব বলবেন, যাও কথা দিলাম, লাহুম মাগফিরাতুন, আমি মাগফিরাত রেখে দিয়েছি শুধু তোমার লেগা, ওয়া আজরুন কাবীর, আমি আজরে কাবীর রেখে দিয়েছি তোমার জন্য। আজরে কাবীর, রব যদি বলেন আজরে কাবীর, এটা কত বড় হলে আজরে কাবীর হয়? হ্যাঁ, রব যদি বলেন বড় পুরস্কার, এটা কত বড় হলে বড় হয়? বুঝেন নাই কথা মনে? রব যদি বলেন বড়, তো এটা কত বড় হলে বড় হয়? হ্যাঁ, আচ্ছা আমি বললাম একটা বড় মাছ আনবা, কয় কিলো হবে? আধা কিলো। আর আজিম ভাই যদি বলে বড় মাছ আনবা, তা আমার বড় আর আজিম ভাইয়ের বড় বুঝি এক কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ, আমার ওই আমেরিকার হাজি সাহেব যদি বলে একটা বড় মুরগি আনবা, তো এটা বুঝি আধা কিলো। কি বলছি? বড় শব্দটা যিনি যত বড় তার জবানে তত বড়। বলেন বলেন বলেন। হ্যাঁ, বড় শব্দটা কত বড় বলেন? তার বড়। এবার রব যদি বলেন আজরে কাবীর দিবে, এটা কত বড়? এবার বলুন তো, গুনাহ থেকে বাঁচবো আমি একাই কি বাঁচবো না লোকালয়ে বাঁচবো? লোকালয়ে গুনাহ থেকে বাঁচি, এটাও বাঁচা। একাকী গুনাহ থেকে বাঁচা, এটাও বাঁচা। দুই বাঁচা, এক বাঁচা নয়। দুই বাঁচার পুরস্কার এক নয়। বলেন কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, দুই বাঁচার পুরস্কার কি এক? জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না? সবার সামনে জিকির করছি আর চোখে পানি আসছে, এটা রাতের অন্ধকারে আমি একাকী জিকির করছি, চোখে পানি আসছে, এই চোখের পানি আর ওই চোখের পানি, এটা কি জীবনে কোনোদিন এক? হ্যাঁ, এজন্য ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, রাসূল বলেন যে জিকির করে একাকী, জিকির করে কি একাকী, ফাফাদাত আইনা, তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, ওর নামটা লিখে রাখ, ওর ছবিটা তুইলা রাখ, এরা আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিব। আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন তাকদীরের সাথে, দুনিয়া জুড়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়েছেন আল্লাহ তাআলা তাদবীরের সাথে। আখিরাত জুড়েছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে, আর দুনিয়া আল্লাহ তাআলা আমার সাথে জুড়ে দিয়েছেন আমার তাকদীরের সাথে। দুনিয়া যে যদ্দূর চায় আল্লাহ তাআলা তাকে তদ্দূর দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়ার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? ততটুকু দিবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আর আখিরাতের বেলায় যে যতটুকু চায়, তার জন্য যে যদ্দূর চেষ্টা করে, এই চেষ্টা করবে সে তার সাধ্য মতে। রব যেন বলেন, তুমি দুনিয়ার ব্যাপারে চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আমি দিব দুনিয়াতে তোমাকে আমার এরাদা মতে। আর আখিরাতের জন্য তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আর আখিরাতের জন্য আমি তোমাকে দিব আমার সাধ্য মতে।
দুনিয়া আল্লাহ তাআলা দিবেন আমার সাধ্যের উপরে, আল্লাহ তাআলা সাধ্য দিয়া, আর আখিরাত আমার জন্য দিবেন আমার সাধ্যের উপরে, আল্লাহর এরাদা দিয়া। বুঝাইতে পারি নাই? আল্লাহর এরাদা 2 রুটি 1 আলু ভাজি, এটা আল্লাহর এরাদা। 2 রুটি 1 ডিম, এটা আল্লাহর এরাদা। লেকিন আল্লাহর সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে হইলে আল্লাহ তাআলার সম্মানের খেলাফ। আল্লাহর সম্মানের কি খেলাফ? যা আল্লাহ তাআলা এত বড়, তার পুরস্কার 10 দুনিয়ার নিচে হইলে অসুন্দর। সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়ার নিচে হলে কি বলেন? অসুন্দর। এজন্য একবার সুবহানাল্লাহ শব্দের পুরস্কার যদি আল্লাহ তাআলা জমিনে নাজিল করতেন, এই 7 আসমান 7 জমিন আর থাকতো না, এটা মিশে যেত। এটা 7 আসমান 7 জমিন এটা বহনই করতে পারতো না। কোরআনে কারীম, আল্লাহ তাআলা কোরআনে কারীম 7 আসমানের সামনে পেশ করেছেন, 7 জমিনের সামনে পেশ করেছেন, সমস্ত পাহাড়ের সামনে পেশ করেছেন। বলছে আমরা পারবো না, আমরা পারবো না। আমার কাছে আসেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীম তার কলিজায় দিয়ে তাকে সমস্ত কষ্ট, কোরআন উঠাবার যত কষ্ট আছে সব কষ্ট তাকে বরদাস্ত করার যোগ্যতা দিয়ে বান্দার জন্য কোরআন বহন করাকে সহজ করে দিয়েছেন। যেমন ফ্রিজের উপরে কি রাখা থাকে? স্টেবিলাইজার রাখা থাকে। এটা কি করে? বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে। বিদ্যুৎ কি করে? এখানে যেই পরিমাণ দরকার এই পরিমাণ দেয়, আর বাকিটা সে নিজের উপরে বহন করে। ঠিক কোরআন বহন করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে উম্মতের জন্য স্টেবিলাইজার বানাইছেন, যে কোরআন দেওয়ার জন্য যত কষ্ট রাসূলকে দিয়া আমাদের জন্য সহনশীল করে দিয়েছেন। না, আমার এক বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চা, ও আবার হাফেজ হবে কেন? ও কোরআন উঠাবে কেন? ও কোরআন উঠাতে পারবে কেন? কি ভাই, এই জন্য রাসূলের উপরে যখন কোরআন নাজিল হইতো তো রাসূল ঘামিয়ে যেতেন। ফি শিদ্দাতি শীতা, কঠিন শীতের মধ্যেও রাসূল গরমাক্ত হয়ে যেতেন। রাসূলের ঘাম বের হয়ে যেত, রাসূল বেহুশ হয়ে যেতেন। ঠাক 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 করে আওয়াজ শুনতো। রাসূল এভাবে আওয়াজ শুনতেন। এভাবে আওয়াজ শুনে রাসূল এক এক আয়াত বুঝে নিতেন। শুনতেন আওয়াজ, কিন্তু রাসূল বুঝতেন আয়াত। যেই শুনতেন নিজেও বেহুশি অবস্থায়ও ঠোঁট নাড়তে থাকতেন। তা আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাক ফাইদা ক্রানাহু ফাত্তাবি' কুরআনাহ। আমি যখন পড়ি তখন আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু ধ্যানের সাথে শুনুন। লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, দ্রুত গতিতে মুখস্থ করার জন্য আপনাকে ঠোঁট নাড়তে হবে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ, আপনার সিনায় জমিয়ে দেওয়ার দায়িত্ব আমার, নামাজের সময় পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ওয়াজের সময় বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। এট এ টাইম 3 জিম্মাদারি রব নিছেন। আমি পড়ব, আপনি শুনবেন। হৃদয়ে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আবার নামাজে দাঁড়িয়েছেন তো সূরা তাওবা পড়বেন, তো মুখে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবার বয়ানে বসেছেন, ওই আয়াত বলবেন, তো এই আয়াত বলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রাসূলকে কষ্ট দিয়ে উম্মতের জন্য সহনশীল করেছেন। বলেন, না হয় আমরা কেউ পারতাম না, আমরা কেউই পারতাম না। তাহলে আল্লাহ তাআলা, এই প্রসঙ্গ উল্লেখ করা আমার মাকসাদ ছিল না,
আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন এই কষ্টের মধ্যে, সে কষ্ট করবে, তাহলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কষ্টের জন্যই তাকে বানিয়েছে। লেকিন এই কষ্ট দুই কষ্ট, কিছু কষ্ট দুনিয়ার জন্য, কিছু কষ্ট আখিরাতের জন্য। বলেন, কিছু কষ্ট কি? কিছু কষ্ট কি? দুনিয়ার কষ্টের পুরস্কার আল্লাহ তাআলা কদ্দুর দিবেন? কষ্ট হিসাবে না। দুনিয়ার কষ্টের পুরস্কার আল্লাহ কদ্দুর দিবেন? কষ্ট হিসাবে না। কদ্দুর? আল্লাহ যদ্দুর চান তদ্দুর, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর। বলেন। আর আখিরাতের বেলায় যে যদ্দুর চায়, যদ্দুর কষ্ট করে, তুমি আখিরাতের জন্য কষ্ট করবা যদ্দুর, আমি তদ্দুর দিয়ে বাকিটা আমার ক্ষমতা দিয়ে পুরা করে দিব। দুনিয়া দিবেন আল্লাহ তাআলা এরাদার সাথে, আমার চেষ্টার সাথে নয়। আখিরাত দিবেন আমার চেষ্টা, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কুদরতের সাথে। দুনিয়া আল্লাহ তাআলা তাকদীরের বাইরে এক জাররাও দিবেন না। আখিরাত আল্লাহ তাআলা চেষ্টার বাইরে, চেষ্টাটা দিয়া বাইরে কোটি কোটি দিবেন। আর আমি চেষ্টা করব না আখিরাত পেয়ে যাব, এমনটি হবে না। দুনিয়া চেষ্টা না করলেও আসতে পারে, আখিরাত চেষ্টা ছাড়া আসবে না। দুনিয়া চেষ্টা করলেই আসে না, আখিরাত চেষ্টা করলেই আসে, আরো কোটি কোটি গুণে বাড়তি সহ। কি বলেছি বলেন তো? হ্যাঁ, তাহলে তো কুলি চেষ্টা বেশি করে না শিল্পপতি চেষ্টা বেশি করে? কুলি কষ্ট বেশি করে না শিল্পপতি কষ্ট বেশি করে? হ্যাঁ, কুলি কষ্ট বেশি করে না শিল্পপতি কষ্ট বেশি করে? তো কুলির বেতন কত হওয়ার কথা ছিল? হ্যাঁ, বেশি হওয়ার কথা ছিল না? কষ্টটা কার বেশি? লেকিন বেতন কার বেশি? ইনকাম কার বেশি? আশ্চর্য কথা না? রিক্সাওয়ালার টাকা বেশি না রিক্সার সিটে যে বইয়া রয়েছে হ্যার বেশি? তো কষ্ট বেশি কার? বুঝে না? কষ্টটা বেশি কার? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া তাকদীরের সাথে জুড়ছেন, আখিরাত চেষ্টার সাথে জুড়ছেন। এটা ক্লিয়ার হন, এটা সাফ। আল্লাহ জানতেন ওরা দুনিয়ার জন্য চেষ্টা করবে, এটা আল্লাহ জানতেন। এই চেষ্টার জন্যই বানিয়েছে, কষ্টের জন্যই বানিয়েছে, এটা আল্লাহ জানতেন। আল্লাহ তাও জানতেন ওরা দুনিয়ার জন্য চেষ্টা বেশি করবে, আখিরাতের জন্য চেষ্টা কম করবে, আল্লাহ তাও জানতেন। এটা আল্লাহ তাও জানতেন। এই জন্য দুনিয়ার চেষ্টা বেশি করার সাথে, বেশি চেষ্টা করার সাথে বেশি দেওয়ার ওয়াদা নাই। আর আখিরাতের চেষ্টা অল্প করার সাথে বেশি দেওয়ার ওয়াদা। কি বলছি বলেন? কষ্ট দুনিয়ার বেশি কষ্টের সাথে বেশি দেওয়ার কি নাই? ওয়াদা নাই। আর আখিরাত সুবহানাল্লাহ, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চাইবে আমার কাছে, আমি তাকে দুনিয়ার তদ্দুর দিব, যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দিব, যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দিব। আর শুধু দুনিয়া চাইবা, শুধু দুনিয়া, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছু হবে না। আর তুমি আমার কাছে আখিরাত চাইবা, ওমান আরাদাল আখিরাতা, আখিরাত চাইবা, শুধু আখিরাত চাইলে হবে না, ওয়াসাআ লাহা সাইয়্যাহা, আখিরাতের জন্য চেষ্টাও করবা। যে কোনো লাইনে আখিরাতে চেষ্টা করলেও হবে না, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় চেষ্টা করবা। আল্লাহ কি বৌদ্ধদের ভ্রান্তরাও চেষ্টা করে আখিরাতের জন্য,
লেকিন ইমান অবস্থা না ইমান ছাড়া। খ্রিস্টানদের পোপেরাও চেষ্টা করে আখিরাতের জন্য, ইমান অবস্থা না ইমান ছাড়া। ওয়াহুয়া মুমিন, এই জন্য শর্ত জুড়ে দিয়েছেন যে আখিরাতের জন্য চেষ্টা করবা, ওয়াহুয়া মুমিন, ইমানের সাথে। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা সায়ুহুম মাশকুরা, তোমার চেষ্টা রিসিভ করা হবে, তোমার চেষ্টা বিফলে যাবে না। বলেন তোমার চেষ্টা বিফলে, দুনিয়ার সব চেষ্টা ফলাফল দেয় না। যতজনে পোস্টার দিছে এখন সবাই এমপি হবে না? বুঝে গেছে তো, সহজ। যতজনে পোস্টার টানাছে এমপি হিসাবে দেখতে চায়, নিজে নিজের পয়সা দিয়ে খরচ করে জাতি এমপি হিসাবে আমাকে দেখতে চায়। পোস্টারটা জাতি বানায় দিছে না উনি বানাইছে? কি লিখে দিছে? জাতি ওনাকে এমপি হিসাবে, কি তো জাতি কয়জন রে এমপি হিসাবে দেখতে চায়? মনে মনে মন কলা খায়। বলেন আপনি কি মনে করেন যতজন এমপি হইতে চায় সবাই এমপি হবে? কি ভাই? লেকিন যতজন আখিরাতের বাচ্চা হইতে চায় সবাই আল্লাহ আখিরাতের বাচ্চা বানাবে। শুধু বাদশা বানাবে না, ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, তুমি যখন জান্নাত দেখবা তখন তুমি জান্নাত দেখবা নেয়ামতে নেয়ামতে ভরা এক উদ্যান আর বিশাল বড় রাজত্ব। আকবর মালিক যদি বলেন মুলকান কাবীরা, তাহলে এটা কত বড় হইলে আকবরে বলে কাবীরা। সুবহানাল্লাহ বলে। আকবর কি বলে? কাবীরা। এটা কত বড়? তাইলে আখিরাতের জন্য যেই চেষ্টা করবা, চেষ্টা তো পাবাই, বাকি তুমি চেষ্টা করতে করতে শেষ তক আমাকেও পেয়ে যাবা। আর দুনিয়ার জন্য আরো 70 বছর ট্রাই করো এমপি হওয়ার, হইতেও পারে নাও হইতে পারে। এবার পোস্টার লাগাও, এবার ছাগলে চিনবে, পরের বার পোস্টার লাগালে গরুও চিনবে, এরপরে পোস্টার লাগাইলে হয়তো কিছু টোকাইরা চিনবে। কারণ পোস্টার লাগাইছো একদিনের, পরের দিন এটা বাতাসে উড়াই শেষ, পরের দিন ছাগলে খেয়ে ফেলবে শেষ। কিন্তু কত আশা, পোস্টার পোস্টার যদি এমপি হয়ে যাই তো কাম লাগছে। সবাই ছবি দিতেছে পোস্টারে, কি সুন্দর মুফতি সাহেব ছবি দেয়, মুহাদ্দিস সাহেবও ছবি দেয়। ছবি যে কবে হালাল হয়ে গেল আল্লাহই জানে, কবে জানি ওহি আসলো যে ছবি হালাল, মনে হয় বুঝেন না, কবে যে ওহি আসলো ছবি কি হালাল, কালকে আমার বিরুদ্ধে লিখবে। কবে যে ওহি আসলো ছবি হালাল। আচ্ছা এই পোস্টারগুলো ওনার ঘরেও আছে কিনা বুঝেন না? ঘরে মনে হয় পোস্টার নাই। হ্যাঁ হ্যাঁ, এবার আন্না লা নাদখুলু ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর আছে আর যে ঘরে ছবি আছে ওই ঘরে আমরা ঢুকি না। তো এদের নিয়ত হলো গণতন্ত্রের সাথে ফেরেশতার কোনো সম্পর্ক নাই। এখানে ফেরেশতা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, এখানে রহমতের ফেরেশতা না ঢুকলেও কোনো কি নাই বলেন, কোনো অসুবিধা নাই। তো যেই তন্ত্রে রহমতের ফেরেশতা ঢুকতেই দিচ্ছি না আমি, এই তন্ত্র দিয়ে ইসলাম কেমনে হবে? কে কে পোস্টার দিবেন? এখান থেকে যাইয়া পোস্টার বানাতে দিবেন, নে এমপি হিসাবে দেখতে চাই। আপনি থাকবেন এমপি হিসাবে দেখতে চাই। মনে মনে মন কলা খায়। কি কলা খায় বলেন? মনে মনে মন। আজিম ভাই দিছেন নি পোস্টার? আর কে কে দিছেন? কি ভাই পরিচিত হোক, পরিচয় হোক। এরকম কত পরিচিত মানুষ কবরে চলে গেছে। আমরা আন্তর্জাতিক হব না, আমরা আন্তর্জাতিক হব। বলেন
আওয়াজ ধরুন। আমরা আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব? যদি আন্তর্জাতিক হয় এই লোক মরার পরে শুধু আন্তর্জাতিক হবে, আর যে আন্তর্জাতিক হয় মরার পরে আর কেউ চিনবে না। কি কত নোবেল বিজয়ী আছে পৃথিবীর কেউ জানে না, আর হাকিমুল উম্মতের নাম পৃথিবীর সবাই জানে। এক মহিলা রাবেয়া বসরির নাম তো পৃথিবীর সবাই জানে, জানে না? জানে না বলেন? কি লিগা? আন্তর্জাতিক না আন্তর্জাতিক? এই জন্য আমাদের মেহনত, সমস্ত নবীদের মেহনতের মাকসাদ ছিল উম্মতের দিল। উম্মতের কি? উম্মতের দিল ছিল মেহনতের মাকসাদ। বারহাল মানুষকে কষ্টের জন্যই বানিয়েছে। কষ্ট কষ্ট, দুই কষ্ট, এক কষ্ট দিয়ে দুনিয়া, আরেক কষ্ট দিয়ে আখরাত। বলেন, এক কষ্ট দিয়ে কি? দুনিয়া, আরেক কষ্ট দিয়ে কি? আখরাত। যেই কষ্ট দিয়ে দুনিয়া, কষ্টের সমপরিমাণ দুনিয়া না, বেশি দুনিয়া না, এরাদা মতো দুনিয়া। কার এরাদা মতো দুনিয়া? হ্যাঁ, আল্লাহর এরাদা মতে দুনিয়া। দুনিয়ার জুটছে নেই আল্লাহ তার আল্লাহর এরাদার সাথে। কিন্তু আমরা মনে করছি চেষ্টা না করলে কি দুনিয়া হবে, আর আখিরাতকে বানিয়েছি ও সেখানে একটা কিছু হবে। সম্পূর্ণ উল্টো। অথচ আখিরাতে এক জাররা কিছু হবে না আপনার ঈমান আমলের বাইরে। আপনার ঈমান আমল দিয়া এরপরে রব বাড়তিটা দিবে। সুবহানাল্লাহ বলেন, বলেন আমার ঈমান আমল দিয়া, বলেন এরপরে রব কি করবে? রব বাড়তি দিবে। বাড়তি কত দিবে? কোটি কোটি বাড়তি দিবে রবের ক্ষমতা অনুযায়ী। সুবহানাল্লাহ। এজন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি বড় কষ্টের মধ্যে। ও কষ্ট করবে, এটা স্বাভাবিক, কষ্টের জন্যই আমি তাকে বানিয়েছি। তার কষ্টের কোনো সীমা নাই, সে অনেক কষ্ট করে, সে অনেক কষ্ট করবে। কি পরিমাণ কষ্ট করে সে মেট্রিক পাস করে, কি পরিমাণ কষ্ট করে ইন্টার, কি পরিমাণ কষ্ট করে ডিগ্রি, কি পরিমাণ কষ্ট করে মাস্টার্স, কি পরিমাণ কষ্ট করে ইন্টারভিউ। সারা জীবনের সব কষ্ট ফেল হয়, ইন্টারভিউর দিন আরও বেশি কষ্ট। বাস্তব না বাস্তব? আরে আমাদের লক্ষ্মীপুরে এক বেটা উপজেলা চেয়ারম্যান হয়েছে। যেদিন চেয়ারম্যান হয়েছে সেদিন মাগরিবের পরে স্ট্রোক করে মারা গেছে। যেদিন নির্বাচনটা হয়েছে আসরের পরে ঘোষণাটা দিছে, মাগরিব পরে স্ট্রোক করে মারা গেছে। হায় রে কষ্ট কারে কয় রে, হায় রে গত 3 মাস কষ্ট কারে কয় রে। করছে না করছে না বলেন? হ্যাঁ, শুধু নির্বাচন নির্বাচন এই শব্দ যতবার বলে, যদি এতবার শুধু সুবহানাল্লাহ বলতো তো সব আল্লাহর ওলি হয়ে যেত। এই শব্দ যতবার বলে, এখনো নির্বাচন আছে নানির পেটে। নির্বাচন এখনো কোথায় আছে বলেন? নানির পেটে। লেকিন ওনারা মনে করছে ওনারা নির্বাচিত হয়ে গেছে। শুধু এদ্দুর বাকি আছে, ফুলের মালাটা বানানো বাকি আছে, আর গলার দেওয়ান বাকি আছে। মানে কত স্বপ্ন, কত কিছু পৃথিবীর জন্য। লেকিন আমার আখিরাত আমার জুতার ফিতারও কাছে। বলেন আমার আখিরাত আমার জুতার ফিতার কাছে, আরো কাছে, আরো কাছে। মিন শিরাকে না আলাইহে, তার জুতার ফিতারও কাছে তোমার আখিরাত। বলেন কি বলছি বলেন? গত বছর ইতিকাফে 19 তারিখ, রোজার 19 তারিখে আমি সুদর্ণপুরের একজনকে বললাম, ভাইয়া চলেন না এবার ইতিকাফটা করেন। উনি আমার বলছে, হুজুর আমি এবার বেশি ব্যস্ত। যান যান, কথা দিলাম আগামী বছর। উনি রমজানের 2 দিন পরে মারা গেছে। ঠিক রমজানের 2 দিন পরে উনি মারা গেছে। আচ্ছা, ওনারা যদি আমি 19 তারিখে কইতাম, ভাই আমার কাছে জিবরিল আসছিল গত রাত্রে, আর আমারে কইছে তুমি আলম ভাইরে কও যে আলম ভাই রমজানের 2 দিন পরে মালাকুল মউত আইতে আছে, এবার যেন ইতিকাফটা করে। যদি আমি এটা বুঝাইতে পারতাম, ওনারে কইতে পারতাম, উনি কইতো মাথা খারাপ। কিন্তু ঠিক মতো 2 দিন পরে কিন্তু আয়া পড়ছে। আমাদের প্রত্যেকের জীবনে এমনই, যেটা আমার জুতার ফিতারও কাছে সেটা আমি ভুলে গেছি।
আর যেটা আল্লাহ তাআলার এরাদার মধ্যে রাখছে, আল্লাহ যেখানে, আল্লাহর এরাদা কোথায়, আল্লাহর এরাদার মধ্যে রাখছে। আমি এমপি হব না আল্লাহর এরাদার মধ্যে রাখছে। বুঝেন নাই কথা মনে হয়? আমার বাড়ি হবে না আল্লাহর এরাদার মধ্যে রাখছে। আমি বিদেশে যাব কি যাব না আল্লাহর এরাদার মধ্যে রাখছে। যেটা আল্লাহর এরাদার মধ্যে রাখছে সেটা তালাশ করতেছি 24 ঘন্টা। আর যেটা আমার জুতার ফিতারও কাছে রাখছে সেটা আমি ভুলে গেছি। বলেন না বাস্তব না বাস্তব? প্রত্যেকের এক টেনশন, এক চিন্তা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি মনে করেছ, তুমি কি ভাবছ, তোমার উপরে কি ক্ষমতাধর কেউ নাই? বলেন কি বলে, বলেন তোমার উপরে কি কুদরতওয়ালা কেউ নাই? আসলে কি তোমার উপরে কুদরতওয়ালা কেউ নাই? বলেন না। হ্যাঁ, তো আমার চোখের উপরে কি কুদরতওয়ালা আর কেউ নাই? আমার জবানের উপরে কি কুদরতওয়ালা আর কেউ নাই? আমার হাতের উপরে, কানের উপরে, চোখের উপরে, আমার জওয়ানের উপরে কুদরতওয়ালা আর কেউ নাই? আমার কিডনির উপরে কুদরতওয়ালা আর কেউ নাই? আমার হার্টের উপরে কুদরতওয়ালা আর কেউ নাই? আমার রক্তের উপরে কুদরতওয়ালা কি আর কেউ নাই? আমার কি এভাবেই ছেড়ে দিবেন? না, আমার উপরে কুদরতওয়ালা কেউ আছে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি ধারণা করে তার উপরে আর কোনো ক্ষমতাধর কেউ নাই? আজকের পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, সে কি ধারণা করে আছে যে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? সে তো এটাই মনে করে আছে তার উপরে ক্ষমতাধর আর কেউ নাই। ইনশাআল্লাহ অচিরেই সেও তার পাবে তার উপরেও ক্ষমতাধর কেউ আছে, তার উপরেও ক্ষমতাধর কেউ কি আছে। ইনশাআল্লাহ আসবে, এখান দিয়ে এসে বসে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? আর সে তো শুধু এক আওয়াজ উঠায়, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে কি বলে, আমি তো অনেক মাল খরচ করেছি। যে বাড়ি আমি বানিয়েছি ভূমিকম্প জীবনে পাবে না, যে বাড়ি আমি বানিয়েছি পানি জীবনে উঠবে না, যে অগ্নি নির্বাপক আমি লাগিয়েছি আগুনে কোনো কাজ দিবে না। আল্লাহ এভাবে সে বলে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি তো জীবনে অনেক মাল খরচ করেছি। আমাদের 16 বছরের ফ্যাসিস্ট যাওয়ার দিন শেষ বক্তব্য কি ছিল জানেন? আমি তো অনেক মাল খরচ করেছি। হুবহু আল্লাহ যা কইছে তা। সে কি বলে, সেনাবাহিনীকে কি বলছে? তোদের জন্য অনেক করেছি, তোমাদের জন্য অনেক মাল আমি খরচ করেছি, আজকে তোমরা আমার কথা শুনছো না। হুবহু এটা আল্লাহ বলে। তুমি ভেবেছো তোমার উপরে ক্ষমতা ধর আর কেউ নাই, আর তুমি বলবা এই কথা যে তুমি অনেক মাল খরচ করেছো। তোমার মতো এরকম অনেকেই বলছে অনেক মাল খরচ করছে, তো তাদের অনেক মাল তাদেরকে বাঁচাতে পারে নাই। অনেক মাল তাদেরকে কি করতে পারে নাই? বাঁচাতে, তাদের অনেক মাল তাদেরকে বাঁচাতে পারে নাই। একজনে দুইটা বিমান বোঝাই ডলার, বাশার আল আসাদ সিরিয়া থেকে পালাবার সময় 2 বিমান বোঝাই করা ডলার নিয়ে পালাইছে। মনে হয় বুঝেন নাই? 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, এক বিমানে ধরে নাই তো আরেক বিমান উঠেছে। কি ডলার। সে এত ডলার নিয়ে পালিয়েছে, শেষ তক রাশিয়ার প্রেসিডেন্ট তার ওই সব ডলার সিরিয়াকে ফেরত দিয়ে দিচ্ছে। ওই ডলার বাজেয়াপ্ত করি সিরিয়াতে ফেরত দিচ্ছে। এখন কেমন হয়েছে? মজা হয়েছে না বলেন? হ্যাঁ, আমাদের উনি যাওয়ার সময় বারবার জিজ্ঞেস, ওই 14টা ব্রিফকেস আছে তো ঠিক মতো? 14টা ব্রিফকেস আছে তো? আবার কত পর জিজ্ঞেস, গইনা দেখ 14টা আছে তো? শুধু ব্রিফকেসে কিতা হয়? স্বর্ণ নয় ডলার নয় নোট। ইতিমধ্যে ঢাকা একজন ধরা পড়ছে, আপনারা শুনছেন? 7 বস্তার টাকা তার বাসাত পাওয়া গেছে।
আরে ওটা ভেগে যাওয়া দলের ন, যারা আসবো সেই দলের একজন। কয় বস্তা টাকা পাইছে? 7 বস্তা টাকা পাইছে, 7 বস্তা। তো এটা তো এক আওয়াজ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমার তো অনেক মাল আছে। বলেন বলেন কি আছে? বাড়ির উপরে লিখে দেয়, বাড়ির উপরে লিখে দেয় ভূমিকম্প নিরোধ পরিকল্পনা দিয়ে তৈরি বাড়ি। আপনাদের চিটাঙ্গা আছে না নাই? হ্যাঁ, ওই লাকসামের এদিকে একটা বিলবোর্ড আছে, বিলবোর্ড। বিলবোর্ডটা লিখছে আমরা পারি, তিনি পারেন, তিনি পারবেন। তো অটো একটা ধাক্কা দিয়ে বিয়ে করে দিছে, এটা এখন ব্যাটকাই রয়েছে। আমি কি তিনি পারেন, তিনি পারবেন, এটাই বাঁচাতে পারল না। এই জন্য এক আওয়াজ, অনেক আছে, অনেক খরচ করেছি, অনেক খরচ করেছি। রব বলেন জি না, জি না, এটা দিয়ে কিছু হবে না। আহলাকতু মালাল লুবাদা, বলেন বলেন বলেন, আহলাকতু মালাল লুবাদা, আমি তো অনেক মাল খরচ করেছি, অনেক মাল খরচ করেছি, অনেক মাল খরচ করেছি। একজনের নতুন করি পতিতাদেরকে টাকা দিচ্ছে, পতিতাদেরকে। কারণ গত 16 বছরের পতিতারা এদেশে অনেক আন্দোলন করে করে ফ্যাসিস্টকে বিতাড়ন করেছে পতিতারা। এই জন্য পতিতাদের রক্তের উপরে তো উনি ক্ষমতা আসছেন, এই জন্য উনি পতিতাদেরকে পুরস্কৃত করছেন। আসমানওয়ালা কি বলে, আমার সাথে গাদ্দারি, মনে হয় বুঝেন না, মনে হয় এতগুলো রক্তের সাথে গাদ্দারি, এতগুলো রক্তের সাথে এভাবে গাদ্দারি, এত এত রক্তের সাথে গাদ্দারি, এত আহত নিহতের সাথে এত গাদ্দারি, এত মার সন্তান হারা মার আহের সাথে এই গাদ্দারি, এত চোখ হারা যুবকদের আহের সাথে এই গাদ্দারি। একবার এই কথা বলে না যে ওলামা একরাম অনেক কষ্ট করেছে 16 বছর। বাস্তব না বাস্তব বলেন? বাহরহাল আল্লাহ তাআলা কি বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আমি তাকে দেখছি না? সে কি মনে করছে যে কেউ তাকে দেখে না? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন, আয়াহসাবু, সে কি মনে করে আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কেউ দেখছে না? সে কি মনে করে তাকে কেউ দেখছে না? বলেন 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 বলেন, কে কাকে বলেছে এটা বলেন তো? আমাকে, আমাকে। কাকে কাকে বলছে বলেন? নেককার কেউ বলেছে, বদকার কেউ বলেছে, কাফের কেউ বলেছে, মুমিন কেউ বলেছে, নবী কেউ বলেছে, আবু জেহেল কেউ বলেছে। তুমি কি মনে করো তোমাকে কেউ দেখছে না? যদি তুমি এই কথার ইয়াকিন বানাও তোমাকে আমি দেখছি, এই কথার সাথেই যদি জিন্দেগি উঠাও, এই কথার উপরে যদি তুমি উঠো, ইসলাম মানে কিন্তু আমলে সালেহ। ইসলাম মানে কি? এবার হলো তাকওয়া, তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এবার হলো ইহসান, ইহসান মানে আগের 3 হালতে, তোমার ইমানের সময়, তোমার ইসলামের সময়, তোমার আমলে সালেহের সময়, তোমার গুনাহ ছেড়ে দেওয়ার সময়, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমার কলিজায় এই কথা আসা যে আমি তোমাকে দেখছি। বলেন কে আমাকে দেখছে? বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন আবার বলেন, এইটা কত বড় তাবিজ! এটাই আবু বকরকে আবু বকর বানিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। সিদ্দিক আকবর নামকে বানিয়েছে, সিদ্দিক আকবর বানিয়েছে কাসরতে নামাজ না, কাসরতে সিয়াম না, কাসরতে সালাত না, কাসরতে জিকির না। কাসরতে জিকির সিদ্দিক আকবর চেয়ে বেশি করনেওয়ালা মানুষ ছিল, আছে, মনে নাই? মনে বুঝাতে পারি নাই। সিদ্দিক আকবরের কাসরতে জিকির, সিদ্দিক আকবরের জিকির কত বছর? 25 বছর। কত বছর? তো এখন 40 বছর জিকির করছে এরকম মানুষ এই দেশে নাই। সিদ্দিক আকবর নামাজ পড়ছে কত বছর? 25 বছর। কোথায় 25 বছর নামাজ পড়ছে? নবুয়তের 6ষ্ঠ বর্ষে নামাজের হুকুম নাজিল হয়, মদিনায় তৈয়বার নামাজ পূর্ণাঙ্গ হয়, মেরাজে নামাজ নাজিল হয়। কোথায়? মেরাজ। মেরাজ কত বর্ষে? নবুয়তের 6ষ্ঠ বর্ষে। নবুয়তের 6ষ্ঠ বর্ষে মেরাজ, তো নামাজের হুকুম নাজিল হয়েছে কত? নবুয়তের 6ষ্ঠ বর্ষে। আর নামাজের পূর্ণাঙ্গ সুরত পূর্ণাঙ্গ হয় মদিনায় তৈয়বায়। তাহলে রাসূল
হযরত সিদ্দিক আকবরের নামাজ এই মজলিসেও অনেকের নামাজের চেয়ে কম। কোন দিক থেকে কম? সংখ্যা বলেন কোন দিক থেকে কম? লেকিন সিদ্দিক আকবরের একটা সেজদার দাম হযরত ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসানিয়তের চেয়ে বেশি। তাহলে সংখ্যায় কত, দামে কত? সংখ্যায় কত, দামে কত? এবার দামে বেশি হইল কি দিয়া? ইহসান। কি দিয়া? সুবহানাল্লাহ। এজন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন এটা কে কাকে বলেছে বলেন? আর নাজিল হয়েছে কার শানে? নাজিল হয়েছে স্বয়ং রাসূলের শানে, আর নাজিল হয়েছে আবু জেহেলের ক্ষেত্রে। এই আয়াত রাসূল এবং আবু জেহেল, রাসূলের শানে আবু জেহেলের ক্ষেত্রে দুজনের ব্যাপারে এই আয়াত একসাথে নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন নামাজ পড়ছিলেন মক্কায়, আবু জেহেল কি বলল? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি, বাইতুল্লাহতে যেন তোমাকে আর নামাজ পড়তে না দেখি। স্পর্ধা কত! বাইতুল্লাহতে যেন তোমাকে আর নামাজ পড়তে না দেখি। আবু জেহেল বলেছে আবু জেহেলের কথা। রাসূল এরপরে দ্বিতীয় দিন আবার পড়ছেন। আবু জেহেলকে তোমার না কালকে কইছিলাম এখানে নামাজ পড়তে না? তৃতীয় দিন রাসূল আবার পড়ছেন। এবার আয়েশা বলে তোমাকে না বলছি নামাজ পড়তে না এখানে? এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। কে পারেন আমাকে সাহায্য করেন? হাফেজ সাহেব, সূরা আলাক। আমি হাফেজ সাহেব না তো, হাফেজ সাহেবরা কও। এর আগে যে এর আগে আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, এর আগে সে আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দেয়। সে আমার হাবিবকে নামাজ পড়তে কি দেয়? আল্লাযী আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আপনি ওই কুলাঙ্গারকে দেখেছেন? আরাআইতা, আপনি কি ওই কুলাঙ্গারকে কি দেখেছেন? আরাআইতা শব্দ দুই কারণে ব্যবহার হয়। একটা হলো তাজিমের কারণে, একটা হলো ইহানাতের কারণে। যেমন আপনি আপনার ছেলেটা গিয়ে একটা চোরার লগে বয়ে রয়েছে, তুই কি দেখোস নাই চোরার লগে তুই কেমনি বলি? মনে হয় বুঝেন নাই। এটা কি বুঝাইছে? তাজিম না এহানত? এবার আপনার ছেলে গিয়া হাঁটাদারি মোতাম সাহেবের সাথে বসে গেছে, তুই বেয়াদব দেখোস না হাঁটাদারি মোতাম সাহেব তুই কেমনে বলি? তাহলে এখানে কি বুঝাইছে? তাজিম বুঝাইছে। তুই কেমনে এটা করলি? তুই দেখোস নাই হুজুর যে ওটা, তুই দেখোস নাই চোরা যে। তাহলে তুই দেখোস নাই শব্দটা কয় কারণে ব্যবহার হয়? কি কি? এবার আল্লাহ তাআলা কি বলেন? ইহানাত। এবার আল্লাহ তাআলা কি বলেন? আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেন নাই ওই কমবক্তকে? আল্লাযী ইয়ানহা, যে নিষেধ করে, আবদান, আমার বান্দাকে, ইযা সাল্লা, যখন নামাজ পড়ে। আমার বান্দা যখন নামাজ পড়ে ওই কুলাঙ্গার নিষেধ করে, আপনি কি দেখেন নাই? কি বুঝাইছে? ইহানাত। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তারপরে কি? আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, যে বান্দা নামাজ পড়ে সে কি জানেন? সে হেদায়েতের উপরে আছে এবং তাকওয়ার উপরে আছে। সুবহানাল্লাহ। কার কার কথা? আবু জাহল এবং কি রাসূল। এবার ওই কুলাঙ্গারকে বলে ইন কাযাবা ওয়া তাওয়াল্লা। এই কুলাঙ্গার কাযাবা ওয়া তাওয়াল্লা, এটা মিথ্যুক। এটা কি বলে? এটা মিথ্যুক, এটা রোগ অর্দানি করে।
এরপরে কি বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এবার আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না আমি তাকে দেখছি? কুলাঙ্গার আবু জাহাল, তুই কি জানিস না আমি তোকে দেখছি, আমি তোকে মজা দেখাবো। এবার রাসূল কি বলে, আপনিও কি জানেন না আপনি যে সেজদা দিচ্ছেন, আবু জাহেল আপনাকে ভয় দেখানো সত্ত্বেও আপনি সেজদা দিচ্ছেন, আপনাকে আমি কি পরিমাণ পুরস্কার দিব, আপনি কি জানেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি? এবার বুঝে আসছে কয়জনের শানে নাজিল হয়েছে। তাকে বলছে তার শাস্তির ধমক, আর রাসূলকে বলেছে তার পুরস্কারের ওয়াদা। তোর এত বড় স্পর্ধা, তুই আমার হাবিবকে নামাজ পড়তে নিষেধ করছিস। আর রাসূলকে বলে আপনি নিষেধাজ্ঞা সত্ত্বেও পড়ছেন, আমি দেখছি, আমি দেখবো ইনশাআল্লাহ, আমি দেখবো। আর তাকে বলছে তুই আমার হাবিবকে নিষেধ করছিস, আমি তোকে দেখে নিব। শব্দটা কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তারপরে কি বলে, কাল্লা লা ইন লাম ইয়ানতাহি, কাল্লা, শুনো শুনো শুনো, লা ইন লাম ইয়ানতাহি, যদি সে ফেরত না আসে, যদি সে আপনাকে বাধা দেয়া থেকে ফেরত না আসে, যদি সে বাধা না এটা যদি আবার করে, কাল্লা লা ইন লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, আমি তার কপালের চুলগুলো ধরে ধরে টেনে টেনে জাহান্নামে ফেলে দেব। সে যদি এটা থেকে ফেরত না আসে, আমি তাকে টেনে টেনে জাহান্নামে কি করব? ফেলে দিব। কাল্লা লানাসফাআম বিন্নাসিয়া। এবার বলে নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এটা পাপিষ্ঠ কপাল আর কি মিথ্যুক, কাযিবা খাতিয়া, মিথ্যুক আর পাপিষ্ঠ এই কপাল ধরে আমি জাহান্নামে ফেলে দেব। এবার কি বলে, সানাদউ যাবানিয়া ফালিয়াদউ নাদিয়া। উফ, এই আবু জাহেল, তুই আমার রাসূলকে নিষেধ করেছিস, পারলে যদি তোর সাধ্য থাকে তোর সভাসদকে তুই ডাক, তোর সাঙ্গপাঙ্গ কাউকে থাকলে ডাক। তুই যদি ডাকস সানাদউ যাবানিয়া, আমিও ডাকবো, জিবরিল কোথায়, এদিকে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত যখন নাজিল হয় আমরা আবু জাহেলের দিকে তাকাইয়াই রইলাম, দেখি তে কি কয়। যদি বলতো উতবা সাহেবা কোথায়, তা আরশের মালিক সঙ্গে সঙ্গে বলতো জিবরিল মিকাইল ইসরাফিল কোথায়। বলে তুই পারলে ডাক, ফালিয়াদউ নাদিয়া, তুই পারলে ডাক। তুই কারো কেউ যদি তোর থাকে তো তুই ডাক, কেউ তোর থাকলে তুইও ডাক। আর আমিও কথা দিলাম সানাদউ যাবানিয়া, আমিও ডাকবো, যা তুইও ডাক আমিও ডাকবো। হযরত আব্দুল্লাহ কি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যদি সেদিন আবু জাহেল দায়িকাই বইতো তা আল্লাহ তাআলা ডাক দিত, কিন্তু আবু জাহেল ডাকে নাই, চুপ করে মাথা নিচু দিয়ে গেছে। তাহলে আয়াতটা দেখেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এটা সেদিন রাসূলকে বলেছেন, আজকে আমাকেও বলছেন, সেদিন আবু জাহেলকে বলেছেন, আজকের নেতানিয়াহুকেও বলছেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, আজকের কাকে কাকে বলছে? পৃথিবীর সমস্ত জালেমদেরকে বলছে, আমাদেরকেও বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদেরকে বলছে আমি আছি, তাদেরকেও বলছে আমি আছি, তাদেরকেও বলছে আমি দেখে আছি, আমাদেরকেও বলছে আমি দেখে আছি, আমাদেরকেও বলছে আমি তোর দিকে তাকিয়ে আছি, তাদেরকেও বলছে আমিও তোমাদের দিকে তাকিয়ে আছি, আমিও ওদের দিকে তাকিয়ে আছি, আমাদেরকেও বলছে আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ। কিন্তু আমরা যে আমাদের এই কথাটাকে আমরা যে দিলে ঢুকাচ্ছি না, এটা যে আমরা আমাদের কলিজে বসাতে পারছি না, এটা কলিজে বসানো দরকার ছিল না, দরকার ছিল না? কি কি কোন কোন পয়েন্টটা, কোন তাবিজটা? আল্লাহ আমাকে
যদি কেউ এটা মনে করতে পারে, 24 ঘন্টা এটা যদি মনে করতে পারে, নামাজেও মনে করে, রোজাতেও মনে করে, জিকিরেও মনে করে, সকালেও মনে করে, দুপুরেও মনে করে, বিকেলেও মনে করে, রাতেও মনে করে, ঘরেও মনে করে, মসজিদেও মনে করে, বাজারেও মনে করে, এই লোকটা হয়ে যাবে মহসেন। আর যে মহসেন হয়ে যায়, রব বলেন যাও কথা দিলাম, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুহসিনিনদের সাথে আছি। এবার মুহসিনকে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুহসিনকে তুমি এভাবে নামাজ পড়বা যেন তুমি আমাকে দেখছো। বলেন, এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে নামাজ পড়বা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে। আচ্ছা, 3 নাম্বার অপশন কি আছে এখানে? হ্যাঁ, 3 নাম্বার একটা অপশন আছে, এটার নাম হলো গাফলত। এটার নাম কি বলেন? বলেন, এটার নাম কি? আপনি মনে করতেছেন বলে জুব্বা গাদ দিলে আর গাফলত হয় না, পাগড়ি মাথার দিলে আর গাফলত হয় না। হ্যাঁ, হইতে পারে না, পারে না। যখনই আপনার কলিজায় এটা ছাড়া নামাজ, এটা গাফলতির নামাজ। বলেন, এটা ছাড়া নামাজ কোন নামাজ? এবার গাফেল ইমাম আছে না নাই? গাফেল বক্তা, গাফেল পিসাব, গাফেল মুসল্লি আছে না নাই? বলেন, কারণ অপশন তো 2টা। কি কি? অথবা 3 নম্বরের নাম কি? এবার দেখেন, দেখেন, খেয়াল করেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মনে মনে জিকির করো, আমার কথা মনে রাখো, আমার কথা কি রাখো? মনে রাখো। মনে মনে জিকির করো, তাদাররুআ ভয়ে ভয়ে, খীফাতান ভয়ে ভয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে, বিল গুদুই ওয়াল আসাল সকালে আর সন্ধ্যায়, ওয়া লা তাকুম মিনাল গাফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যারা আমাকে মনে করে না তারা হলো গাফেল, যারা আমার কথা মনে থাকে না তারা হলো গাফেল। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আচ্ছা, ওয়ালা তাকুন, তাকুনের আউয়াল মুখাতব কে? রাসূল। ওয়ালা তাকুন, ওয়ালা ওয়াহিদ মুযাক্কারে হাজির, আউয়াল মুখাতব কে? রাসূল। আচ্ছা, রাসূল কবে গাফলতিতে ছিলেন? হ্যাঁ, এই মাঠে, এই জমিয়তুল ফালার মাঠে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহ বয়ান করছেন। শুনছেন নি আপনারা? অনেকে তো শুনছেন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহ এই মাঠে বলছিলেন, তিনি একবার তাসবিহ পড়ছিলেন, বাইতুল্লাহতে বসে বসে তাসবিহ পড়ছিলেন। তো এক আরব তাকে বললেন, এটা কি? তো তিনি বললেন, এটা মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয়? এই মাঠে বলছিলেন, ওই পাশে ছিল স্টেজ। হ্যাঁ, তো বলতেছে এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে, আচ্ছা তোমাকে এটা মনে করিয়ে দেয়, কার কথা মনে করিয়ে দেয়? আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তো এবার ওই আরব জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি রাসূল কখনো নিয়েছেন? এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো তিনি জবাবে বললেন, রাসূল ভুলছেন কখন নিতে? রাসূল কি জীবনে কখনো ভুলছেন? তো তিনি এটা নিতে হবে কেন? আমি তো ভুলে যাই, আমি তো কি, এই জন্য আমি এটা হাতে থাকলে আমার এটা মনে করায় দেয়। এটা মুযাক্কিরা, এটা কি করে? এটা মনে করায় দেয়, এটা স্মরণ করায় দেয়। তো রাসূল তো জীবনে ভুলেন। আমি একবার 2005 সালে টঙ্গী ইজতেমার সময়ে এক জামাত পাঠায় জিকিরের লেখা, মক্কা শরীফ পাঠায় জিকিরের লেখা। তো ওই জামাতে আমি ছিলাম 2005 সালে। তরতিব কি ছিল? 3 ঘন্টা এক টানা তাওয়াফ। 3 জনের জামাত, 3 ঘন্টা এক টানা তাওয়াফ। এই 3 জন আসবে, আবার 3 জন যাবে, এক টানা তাওয়াফ, আবার 3 জন আসবে, এক টানা তাওয়াফ। তখন তো তাওয়াফ ছিল অল্প সময়, তাওয়াফে তাওয়াফ করতাম বাইতুল্লাহর চতুর্পাশে। তো
তো তওয়াফ করে করে ক্লান্ত হয়ে আবার মুলতাজমকে সামনে রেখে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে জিকির করা, বসে বসে জিকির করা, আবার তওয়াফ শুরু, নামাজ পড়া আবার তওয়াফ শুরু। তো এক আরব আমার সাথে বসা, আমি খুব ধ্যানের সাথে তাসবিহ পড়ছিলাম, তো বলতেছি এটা কিলে রাখছো, তাসবিহ পড়তেছি যে, বলতেছি এটা কেন রাখছো? আমি বলি রাখছি, আমি তাসবিহ পড়ি। এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো ওনার লাল রুমালে এমনি লাগায় রাখছে। আমি কি তুমি এটা কেন দিয়েছো? এটা কি রাসূল কখনো দিয়েছেন? এটা কেন নিস? আমি কি এটা কেন নিয়েছেন আপনি? তুমি এটা কেন দিছো লাল রুমালটা? আমি কি তুমি এটা কেন দিছো? এটা কি রাসূল কখনো এভাবে লাগাইছে? তো রাসূল এটা না লাগাইলে যদি এটা বেদাত না হয়, আমি এটা না ধরলে বেদাত হবে কেন? কারণ এটাকে তুমি সওয়াব মনে করো না, এই জন্য এটা বেদাত না। আমি ওটাকে সওয়াব মনে করছি না, এই জন্য এটা বেদাত না। এটা উমুরের দিনই না, এটাকে আমি ফরজ ওয়াজিব সুন্নত কিছুই মনে করছি না। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা আমাকে মনে করিয়ে দেয়। বাহরহাল, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কে কাকে বলেছে? আর আগে রাসূলকে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কে কাকে বলেছে বলেন? তোরা রাসূল কবে গাফিল হয়েছে? আচ্ছা, এবার সানিয়ান মুখাতব তো আমি, দ্বিতীয়ত মুখাতব কে? আমি। আল্লাহ আমাকে কি বলেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে এটা অর্থ কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন অর্থই হলো আযকুর রাব্বাকা ফি নাফসিক। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে পারলাম না। হ্যাঁ, শুধু উলামা ইকরামকে আরেকটা কথা বলে দেখেন, খেয়াল করেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই হাফেজ সাহেবরা সব বইয়ে রয়েছে, তোমরা পড়তে পারো না আমার সাথে? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল কি? গাফিলুন। এবার বলেন উলাইকা হুমুল গাফিলুন। এবার প্রশ্ন, গাফিল কারা? যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে তারা গাফিল। যাদের দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, এরা জানোয়ারের মতো, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এবার আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল গাফিলুন। এরা কি? বুঝাইতে পারলাম না। এরা কি? এরা গাফিল। এবার রাসূলকে কি বলছেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে এরা উলাইকা হুমুল গাফিলুন। তাহলে গাফিল কারা বলেন না? জাহান্নামীরা। বলেন কারা? যারা বুঝে না, যারা বুঝে না, আল্লাহকে বুঝে না। বলেন আল্লাহর কালাম শুনে না, কান আছে বুঝে না, শুনে না, চোখ আছে দেখে না, দিল আছে কি বুঝে না। এবার বলুন তো এরকম মুসলমান নামদারি আছে না নাই? আমি তো বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আছে না নাই বলেন? আচ্ছা, যে আজান শুনে মসজিদে আসে না, সে আর এই দলের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ না, আল্লাহ তাকে ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, নিজের কিবরিয়াই মনে করায় দিয়া ডাকছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিয়া ডাকছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করায় দিয়া ডাকছেন। আগে কিন্তু 4 বার বলে ফেলছে আমি বড়। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলতে হয় কেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে সারা দুনিয়ার যত কৃতিত্ব আছে, সারা দুনিয়ার যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত ভালো ফলাফল আছে, যত ভালো কিছু দুনিয়াতে আছে, সব 4টা থেকে তৈরি, 4 জিনিস থেকে তৈরি। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন এই বিল্ডিং, হোয়াইট হাউস, বলেন না কি থেকে? পৃথিবীর সব ভবন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানের সমস্ত আবিষ্কার, বোমার বিমান, বলেন না? তাহলে বলেন পৃথিবীর সমস্ত উৎকর্ষতা,
এবার পৃথিবীর সমস্ত ক্ষতি, আচ্ছা পানি একটু চাপায়া দিছে, অবস্থা কি হবে? হ্যাঁ, আগুন একটু লাগাইয়া দিছে শহরে, অবস্থা কি? এবার জমি একটু কাঁপায়া দিছে, অবস্থা কি? এবার বাতাস একটু বাড়াইয়া দিছে, অবস্থা কি? এবার বলেন সমস্ত উন্নতি আর সমস্ত ক্ষতি কি কি? এবার আল্লাহ বলেন আল্লাহু আকবার, আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, মাটি থেকে কিছু হবে না। কি না না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। বলেন 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 বলেন, লাভ ক্ষতি বলেন, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ নিজের ইস্তেমবাত, বড়দের কথা এমনই হয়, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা কথার মধ্যে কি হয়। কেউ একজন স্বপ্ন দেখেছে হযরত জি রহমতুল্লাহ ইন্তেকালের পরে, তো স্বপ্ন দেখে বলতেছে হযরত আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? বলে যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মধ্যে স্টেজ সাজাইছে, স্টেজ সাজাইয়া কোটি কোটি জান্নাতীকে জমা করছে, করে বলতেছে ইউসুফ দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বলতা আজকে একটু বলো তো। কি ভাই, আল্লাহ তাআলা চারবার নিজের কিবরিয়াই বলে এবার মনে করাচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করা কি বলতেছে? হ্যাঁ মুয়াজ্জিন, মুয়াজ্জিন যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে ডাকো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যারা বলেছে তাদেরকে এবার ডাকো। হাইয়া আলাস সালাহ। মারুফুস সুনানের মধ্যে আছে হাইয়া শব্দটা, হাইয়া ইতে মানে আসো, তাআল মানে আসো, হাইয়া মানেও আসো। এখানে হাইয়া বললেন কেন? আশ্চর্য। আমি যেদিন এই পড়াটা পড়ছিলাম, দারুল দেওবন্দের পেছনে একটা মাকবারা আছে, আমি মারুফুস সুনান আসরের পরে ওখানে বসে বসে পড়ছিলাম, কেউ নাই, কবরস্থান। আমি কবরস্থানের মধ্যখানে রাস্তা আছে, বসে বসে পড়ছিলাম। এমন সময় আমার পেছন দিয়ে হঠাৎ করে হাঁটতে ঢুকছেন আল্লামা আনজার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ সাহেবজাদা, নাম কি? আনজার শাহ কাশ্মীরি। আমি যে পড়ছিলাম ওটা চেহারার মধ্যে ভাইসা উঠছে। এমন সময় আনজার শাহ কাশ্মীরি ঢুকছে, ওরে সুবহানাল্লাহ বিহামদি, তাড়াতাড়ি দাঁড়াইছি, মুসাফা করতে হাত বাড়াইছি। হযরত বলতেছেন কাহা পড়তে হো? দারুলুমে পড়তাম। আচ্ছা ঠিক আছে, একথা কয়ে গেছে গা। হযরত হাঁটতে গেছে। এই কিতাবটার মধ্যে লিখছে যে হাইয়া শব্দটা, হাইয়া বলেন, হাইয়া, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন আল্লাহ হাইয়া বলেছেন কেন? হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে এই নামাজের দিকে আসো না। হাইয়া মানে কি বলেন? এটার মধ্যে মহাব্বত বেশি, এটার মধ্যে এটা ভালোবাসার ডাক। এটা কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো না। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, মারুফুস সুনান আজানের অধ্যায়, তিরমিজি জেলদা বলে আজানের অধ্যায় পড়িনি, দেখে নিবেন। এবার আল্লাহ বান্দা যেন বলে মুয়াজ্জিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে, কি দিবে? তো আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন তুমি ওকে মনে করায় দাও, হাইয়া আলাল ফালাহ। তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। ইমাম করবে ইমামের কাজ, তুমি করবা তোমার কাজ। আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন, আমাকে আমার রব দেখছেন। বলেন বলেন বলেন, আমাকে আমার রব দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফিস সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে।
ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে জাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। বুঝাতে পারছি? বান্দা কোন দিকে তাকাবে? এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও ঘরের দিকে আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাবা কার দিকে? আমি হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, হযরত বলেন চেহারা কি রুখ अल्लाह की घर की तरफ और दिल की रुख करो रब्बे बैतुल्लाह की तरफ। দিলের রুখ করো বাইতুল্লাহর দিকে, চেহারার রুখ করো ঘরের দিকে। এখন আমাদের রুখ, চেহারার রুখ তো ঘরের দিকে করলাম, দিলের রুখ কোন দিকে করে আছি? আরো কত কিছু বলেন না, বাস্তব না বাস্তব? দিল কোন দিকে এটা দিলের খবরে নাই, দিল কইতেও পারত না দিল কোন দিকে। বলেন না, বাস্তব না বাস্তব? এজন্য আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। শুধু ইহসান হলে হবে না, দাওয়ামে ইহসান। একটা হলো ইহসান আর একটা হলো দাওয়ামে ইহসান। বলেন কি বলছি? দাওয়ামে ইহসান হলে এই মানুষটার দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর কসম খায়া বলি, ইহসান আর দাওয়ামে ইহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। গুনাহ থেকে বাঁচা জরুরি না জরুরি না? হ্যাঁ, তো কি দিয়া গুনাহ থেকে বাঁচবেন? ইহসান না দাওয়ামে ইহসান? এখন ইহসানে তো নয়, দাওয়ামে ইহসান আসবে কোথা থেকে? হ্যাঁ, মনে বুঝেন নাই? ফ্যান এটা যে ঘুরে, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় না? এখন যে ঘুরতেছে মাঝে মাঝে ঘুরতেছে মাঝে মাঝে বন্ধ হয়। আচ্ছা, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয়, ফ্যানটা কি ভালো না নষ্ট? হ্যাঁ, এখন ইহসান যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ হয়, তো এটা কি মোহসেন না নষ্ট মোহসেন? অর্ধেককে মোহসেন না ফুল মোহসেন? এখন আমরা কত ভাগ মোহসেন? একটু বুঝেন না, একটু বুঝেন না। আমরা কি শুধু ওয়াজের লেগে কি এত কষ্ট করি? আনে নিয়ম করে শুধু আওয়াজের লেগে আনে না? তাহলে আমার দাওয়া খেয়াল করেন, আমার যদি ইহসান নসিব হয়, ইহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে, ইহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে। নিসিয়ান থেকে যদি বাঁচায়, ইহসান আমাকে জিকিরের উপরে তুলবে। এবার ইহসান যদি হয়ে যায়, নিসিয়ান থেকে বেঁচে যাব, জিকির হয়ে যাবে। এই তিনটা যদি হয়ে যায়, আমি ইসিয়ান থেকে বেঁচে যাব। মুফতি সাহেব কি কি বলছি বলেন? ইহসান হয়ে গেলে নিসিয়ান থেকে বাঁচবো, নিসিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে, জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাব, আর গাফলত থেকে বেঁচে গেলে ইসিয়ান থেকে বেঁচে যাব। শুরুতে ইহসান, শেষে ইসিয়ান। তো ইহসান থেকে ইহসান হয়ে গেল, তাহলে কি থেকে বাঁচবেন? নিসিয়ান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বেঁচে গেলেন। এবার নিসিয়ান থেকে বেঁচে যান, এবার জিকির হয়ে যাবে। তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত থেকে বেঁচে যাবেন। এবার ইসিয়ান, এবার শেষ ইসিয়ান হলো গাফলতের, গাফলতের ফলাফল হলো ইসিয়ান। বুঝতে পারি নাই? মনে আরিফ আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত ওলামা ইকরাম আসছেন। এখন ইসিয়ান নাফরমানি আছে না নাই? আমাদের থেকে নাফরমানি সারজাদ হচ্ছে না হচ্ছে না? কি নাফরমানি আরবি কি? ইসিয়ান। নাফরমানি আরবি কি? তাহলে ইসিয়ান কেন হয়? গাফলতের কারণে। গাফলত কেন হয়? আল্লাহকে ভুলে গেছি কারণে। আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে? ইহসান না থাকার কারণে। বুঝাতে পারলাম না? বুঝাতে পারছি? যদি কষ্ট মষ্ট করি, সিফত ইহসান আল্লাহ দিয়ে দেয়, তো সাচ্ছে, তো নিসিয়ান থেকে বেঁচে গেলাম। নিসিয়ান থেকে যদি বেঁচে যাই, তো জিকিরে দাওয়াম হয়ে গেল।
দাওয়ামে জিকির হয়ে গেল। দাওয়ামে জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম, গাফলতের গজব থেকে বেঁচে গেলে এসিয়ান থেকে বেঁচে গেলাম। এবার ঈমান, আমল, তাকওয়া, ইহসান হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেলেন। কি হয় বলেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম। ইসলাম মানে কিন্তু আমলে সলেহ। ইসলাম মানে কি? আমলে সলেহ। আর ঈমান মানে কি? ঈমানের যত শাখা প্রশাখা আছে। আর ইসলাম মানে কি? আমলের যত শাখা প্রশাখা কি আছে। এবার তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এবার ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। আচ্ছা, এই কথাটা চর্চা করা মাসে একবার দরকার না? হ্যাঁ, এই মাসে একবার এই ওয়াজ শোনা দরকার। কমপক্ষে বুঝে একবার শুনলে সারব। রেডিও, টিভিতে, টেলিভিশনে, বাংলাদেশের টেলিভিশনে খবর কয়টা দেয়? এমনি ডেলি কয়টা দেয়? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, আলহামদুলিল্লাহ, আমি 1993 সালে আমি নানু ফুরুজ রহমতের হাতে বায়াত হয়েছি। কারাতে কত সালে? 93 আর 25 কত বছর হয়েছে? এই 32 বছরে আমি কোনোদিন খবর দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। 32 বছরে খোলা টিভিতে আমার চোখ পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমারে কন তো, আমার কি কি ক্ষতি হয়েছে আমার একটু বুঝাই কন। লাভ না হলেও ক্ষতি কি কি হয়েছে, মানে কি কি জানার বাকি রয়েছে আমার, মানে কন না, কত কিছুই তো আপনারা জানেন না। আপনারা জিজ্ঞেস করেন যে 24 ঘন্টা 12টা খবর শুনছে তার এমনি কি কি ফায়দা হয়েছে, আর আমরা যারা শুনলাম না আমাকে কি কি লস হয়েছে? জোরে কয় না। হ্যাঁ, আমার প্রশ্ন হলে এটা, যেটাতে এক জাররা কোনো ক্ষতি নাই, এটার খবর যদি 24 ঘন্টাতে 24 ঘন্টা হইতে পারে, আর যেই সিফতে ইহসান ছাড়া আপনি এসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া গাফলত থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া নিসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া আপনার সেজদা দামি হবে না, সিফতে ইহসান ছাড়া আপনার নামাজ দামি হবে না, সিফতে ইহসান ছাড়া আপনার জিন্দগি বেকার। আপনি সেই সিফতে ইহসান মাসে একবার শুনতে রাজি না। কি দরকার কদ্দুর সিফতে ইহসানের? বলে সিদ্দিক আকবর কি দিয়ে হয়েছে? সাহাবা হ্যাঁ, ঈমান ইসলামের সাথে কি ছিল? ইহসান ছিল না? ছিল না? কদ্দুর ছিল? যার জেদ্দুর তার দাম তদ্দুর। সুবহানাল্লাহ বলেন না। যার যদ্দুর বলেন। ঈমান ইসলাম বাদ দিয়ে না ঈমান ইসলামের সাথে? ঈমান আমলে সলের সাথে না ঈমান আমলে সলে বাদ দিয়া? তাহলে ঈমান ও আমলে সলের সাথে কোন জিনিস তাদেরকে বাড়তি বুজুর্গ বানাইছে? তাহলে ওই ইহসানের উপরে যদি আমি উঠতে পারি, এখন আমিও দামি হয়ে যাব। কি ভাই? তাহলে আমার নামাজে, আমার রোজাতে এই কথা মনে করা উচিত না উচিত না? কি মনে করা? এটা কতবার? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কারোর দিলে 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 ভাসতে থাকে আর বাঁচতে থাকে আর বলতে থাকে, তো এই লোকটার চোখ কি ভিন নারীর দিকে উঠবে কখনো? হ্যাঁ, তার দ্বারা কি গুনাহ হবে? তার গুনাহ হওয়ার আগেই তো তার কলিজা বলবে, এই তিনি তোমাকে দেখছেন। এক শব্দই তো তাকে হাজারো লাখো গুনাহ থেকে বাঁচাবে। বাঁচাবে না? বাঁচাবে না? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এই মানুষটার ফজর নামাজ ছুটবে কেমনে? কি আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আজকের সবক আমরা কি শিখছি বলেন? আল্লাহ আমাকে আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি। তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। কি আমি তোমাকে দেখছি বলেন? আমি তোমাকে কি
এটা কি? এটা কত বড় তাবিজ? হ্যাঁ, এটা হইল সাহাবিকে সাহাবি বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানিকে আব্দুল কাদের জিলানি বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা সিফত ইহসান। এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে, এই বুনিয়াদে এক সেজদা। এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদার চেয়েও দামি। তাহলে এই বুনিয়াদে সুবহানাল্লাহ কই শব্দ এনে বলছেন, দিল কই? দিল কই? দিল কই? দিল দিল দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিল কি অবস্থা? দিলের কি খবর বলেন, একজন একজন করে বলেন। হ্যাঁ, কয়বার আসছে এটা? কয়বার আইছে? হ্যাঁ, মজার বিষয় হলো হাসরের ময়দানে দেখা যাবে, আমার জহেরও দেখা যাবে, আমার বাতিনও দেখা যাবে, হুবহু দেখা যাবে। আমি পাবো 10, ইনি পাইছে 10 লাখ। আচ্ছা, তখন আমার কাছে কেমন লাগবে? কিরে, একই পড়া পড়লাম, আমার কত তার কত, বিষয়টা কি? আলিমাত নাফসুম মা আহদারাত। আহদারাতের মধ্যে দুইটা আছে, নাফসুম মা আহদারাত। নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাহিরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা, দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। ডাক্তার সাহেব, বাইরেটা দিয়ে কমন নাম্বার। নামাজের কমন নাম্বার কত? 27। জামাতে নামাজের কমন নাম্বার কত? এবার দাম, আর ভিতরের দাম কত বাড়তে পারে? হ্যাঁ, একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। আচ্ছা, একই নামাজ একই ইমামের পেছনে পড়লাম, তার নামাজ 27, তারটা 27 কোটি। এবার 27 ওয়ালা কি করবে? হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। এক দরজা পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফত ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই ইহসান তাকে সিদ্দিক বানায় দিতে পারে, সিদ্দিক বানাইতে পারে। সিদ্দিক, হ্যাঁ, কেমন ছিল সিদ্দিক আকবরের জিকির জানি কেমন ছিল, ফারুক আজমের জিকির জানি কেমন ছিল, হযরত বেলালের জিকির জানি কেমন ছিল, হ্যাঁ হ্যাঁ, রাবেয়া বসরির জিকির জানি কেমন ছিল, পীর আব্দুল কাদের জিকির জানি কেমন ছিল, কাসেম নানুতুবি রহমুল্লাহর জিকির জানি কেমন ছিল, হযরত নানুপুরীর জিকির, আমরা তো সচক্ষে হযরত নানুপুরীর জিকির দেখছি। হ্যাঁ, পটিয়া মাদ্রাসা ফজরের পরে নানুপুরীর বয়ান শুনছেন, এরকম কে কে আছেন দেখি? আমার হুজুর তো আমনেও আছে, এই দুজন তো আছে। হযরত আলী সাহেব হুজুর রহমতুল্লাহ এক এক শব্দ জানি কেমন ছিল। একবার পটিয়া মাদ্রাসা জোহরের পরে হযরত আলী সাহেব বয়ান করছিলেন, শুধু একটা আয়াত পড়ছে,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা তখন ইফতার ছাত্র, সালে দুয়ামের ছাত্র, অর্থাৎ শেষ বর্ষের শেষ সময়কার। মনে হয়েছে যেন বোয়াল হিসাবের জবান থেকে জীবনে বুঝি এই আয়াত আমরা জীবনে প্রথম শুনলাম। এ আয়াত জীবনে কয়বার শুনছেন আপনি আর আমি আর আপনি কয়বার পড়ছি? তো বোয়াল হিসাব হুজুর রহমাতুল্লাহর জবান থেকে শোনার পরে এরকম লাগলো কেন? হ্যাঁ, নানুপুরির জবান থেকে যখন নানুপুরি পড়তেন, অকুনু মাস সাদিকিন। আচ্ছা, শায়েখ হুযায়ফা থেকে সুন্দর তেলাওয়াত আর পৃথিবীতে নাই, লেকিন শায়েখ হুযায়ফা যখন মদিনায় তো